আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা যারা কুরবানি করার নিয়ত করেছি, দৃঢ় ইচ্ছা করেছি আল্লাহর জন্য আমরা কুরবানি করব, আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে সে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত কুরবানির যে ইতিহাস ঐতিহ্য রয়েছে সেটি হচ্ছে আল্লাহর জন্য সঁপে দেওয়া। এজন্য আমরা যারা কুরবানি করব, গোশত খাওয়ার নিয়ত করা অথবা অপরকে দেখানো যে আমি কত বড় কুরবানির পশু ক্রয় করেছি, আমি কত ধনী অথবা আমি কত প্রভাবশালী, এরকম যদি কোনো প্রদর্শনীর ইচ্ছা আমার থাকে, মনের ভিতরে যদি সেটা আমার জাগরুক হয়, তাহলে অবশ্যই আমার কুরবানির মধ্যে ভাটা পড়বে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যেটি বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের পক্ষ থেকে গোশত অথবা রক্ত কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছায় না, তবে আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের এই ব্যাপারে কতটুকু তাকওয়া রয়েছে, অর্থাৎ এই ব্যাপারে আল্লাহকে কতটুকু সন্তুষ্ট করার ইচ্ছে তোমার রয়েছে, কতটুকু আল্লাহর ব্যাপারে তোমার ভয় রয়েছে। এই জন্য আমরা কুরবানি করব একমাত্র আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের সাথে, সঠিক নিয়তের সাথে কুরবানি করার তৌফিক দান করুন।